আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা আলোচনা করব মুরব্বি ও গুরুজনের কদম বুসি এবং হাত কপালে চুমু দেওয়া প্রসঙ্গে। কারো পা ছুঁয়ে সেই হাতে চুমু দেয়া মাকরুহ। আর যদি পা ছুঁয়ে সেই হাতে চুমু দেয়া না হয়, বরং শুধু চেহারার উপর মর্দন করা হয়, তাহলে কোনো মুত্তাকি পরহেজগার ও বরকতময় ব্যক্তির পা ছুঁয়ে এরূপ করার অনুমতি রয়েছে, যদি এরূপ কর্নেওয়ালা ব্যক্তি সুন্নতের পাবন্দ এবং সহি আকিদা সম্পন্ন হয়ে থাকে, অন্যথায় এরূপ করা জায়েজ হবে না। কদম বুসি মাঝে মধ্যে ঘটনাক্রমে জায়েজ স্থানে করা যেতে পারে, তবে এটাকে নিয়ম বানানো ঠিক নয়। শ্বশুর শাশুড়ি বা গুরুজনের পায়ে হাত দিয়ে সালাম না করলে বেয়াদবি হয়, এটা মন গড়া ধারণা। সালাম করলে শুধু মুখে করবে। আজমত সম্মানের ভিত্তিতে সরাসরি মুখ দিয়ে বুজুর্গ ও আলেম ব্যক্তির পায়ে চুমু দেওয়ার অবকাশও রয়েছে, তবে প্রয়োজনের অতিরিক্ত মাথা ঝুঁকানো জায়েজ নয় এবং এটা নিয়ম বানানোর মতো বিষয়ও নয়। তাই রসম প্রীতির এই যুগে এ থেকে বিরত থাকাই সবচেয়ে উত্তম। তাছাড়া এরূপ চুমু গ্রহণে তাকাব্বুর, অহংকার প্রকাশ পায়। বিধায় ফুকাহে কেরাম আলেম ও বুজুর্গদেরকে এরূপ চুমু অর্জন করার জন্য পা বাড়িয়ে দিতে নিষেধ করেছেন। হাতে চুমু দেওয়া কোনো আলেমের হাতে তার ইলমের খাতিরে কিংবা কোনো ন্যায়পরায়ণ বাদশার হাতে তার ন্যায়পরায়ণতার খাতিরে যদি চুমু দেওয়া হয়, তবে তাতে কোনো দোষ নেই। এছাড়া অন্য কারো হাতে বা অন্য কোনো উদ্দেশ্যে সাক্ষাতের সময় যে চুমু খাওয়ার রেওয়াজ রয়েছে, শরীয়তে তার অনুমতি নেই। তবে কারো পক্ষেই এরূপ খাহিশ রাখা পছন্দ নয় যে অন্য কেউ তার হাতে চুমু দিয়ে তাকে সম্মান প্রদর্শন করুক। কদম বুসির ন্যায় হাতে চুমু দেয়াকেও নিয়ম বানানো ঠিক নয়, মাঝে মধ্যে ঘটনাক্রমে করা যেতে পারে। চেহারা, কপালে ও মাথায় চুমু দেওয়া কোনো আলেম, বুজুর্গ ও পরহেজগার ব্যক্তিকে সম্মান ও আজমত স্বরূপ তার চেহারা, কপাল ও মাথায় চুমু দেওয়া জায়েজ। আর খায়েশাত বা প্রবৃত্তির তাড়নায় এরূপ করা হলে তা জায়েজ নয়। সাক্ষাৎ বা বিদায়ের সময় যদি কেউ কারো গালে বা মুখে চুমু খায়, বা স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে যে চুমু দেয়, তা সর্বাবস্থায় জায়েজ।